Welcome to Wahid Media, my YouTube channel. Wahid Arabic Learning Center, Arabic Language Learning Video Tutorial. ওয়াহিদ মিডিয়া এর শিক্ষামূলক সেবা ওয়াহিদ অ্যারাবিক লার্নিং সেন্টার এ আপনাকে স্বাগতম। www.youtube.com/c/wahidmedia এখানে আরবি ভাষা শিক্ষার ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়। চ্যানেলের প্লে লিস্ট এ ক্লিক করে ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল অ্যারাবিক অপশনে প্রবেশ করুন। আরবি শিক্ষার সকল ভিডিও লেকচার এই প্লে লিস্টে একসাথে পাবেন। আমি মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান চৌধুরী আজকে আপনাদের সামনে নিয়ে আসছি লেকচার 1 পার্ট 1, বিষয় অভিবাদন, গ্রিটিংস বা কাস্টমস। দেখা সাক্ষাতে আমাদের যে কথাবার্তাগুলো বলার প্রয়োজন হয় নিত্য নতুন, সেগুলোই আজকের আলোচ্য বিষয়। দেখা সাক্ষাতে আরবিতে কুশল বিনিময়, অভিবাদন, সম্ভাষণ জ্ঞাপন করার জন্য সামনের বাক্যগুলোর ব্যবহার সচরাচর দেখতে পাওয়া যায়। সাক্ষাতের শুরুতে বা শেষে যা বলতে হয় সেগুলোর সাথে প্রয়োজনীয় আরও কিছু বাক্য দেওয়া হয়েছে, এগুলো মুখস্থ করুন আর দেখা সাক্ষাতে ব্যবহার করুন। আরবি শব্দ মুখস্থ না থাকলে আরবিতে কথা বলা সম্ভব নয়। আগে আরবি শব্দ মুখস্থ করতে হবে, এরপর সেগুলোর ব্যবহার করতে হবে, তাহলে আরবি ভাষা সহজে শেখা যাবে। আরবি শব্দ মুখস্থ করা ছাড়া আরবি ভাষা আয়ত্ত করা সম্ভব নয়। আগে আরবি শব্দ মুখস্থ করতে হবে, তারপর সেই শব্দকে বাক্যে ব্যবহার করলে শব্দও মনে থাকবে, বাক্যও মনে থাকবে। কথা বলা কাইফা, 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 কাইফা অর্থ কিভাবে, কেমন। শব্দটি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। আনা, আনা অর্থ আমি। নাহনু, নাহনু অর্থ আমরা। আনা এবং নাহনু এই শব্দ দুটি পুরুষ এবং মহিলা সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আংতা, আংতা অর্থ তুমি। আংতা শব্দটি পুরুষ মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আংতি, আংতি শব্দটি মহিলা মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কা অর্থ তোমার, তোমার। কা শব্দটি পুরুষ মানুষের জন্য ব্যবহার করতে হয়। কি, কি শব্দটি মহিলা মানুষের জন্য ব্যবহার করতে হয়, অর্থ তোমার। এখানে আনা, নাহনু, আংতা, আংতি, কা, কি এগুলো হলো সর্বনাম। আরবিতে বলা হয় দমির। হালুন অর্থ অবস্থা, হালুন অবস্থা। খয়রুন, খয়রুন অর্থ ভালো। এবার এই শব্দগুলোকে আমরা বাক্যে ব্যবহার করব। তো বাক্যে ব্যবহারের আগে আমাদের শুরুর বক্তব্য কি হবে, প্রয়োজনীয় সেই সংলাপগুলো দেখি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম এর জবাবে বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম। এবার আমরা বাক্য দেখি। আগে যে শব্দগুলো মুখস্থ করেছি সেইগুলো শব্দ ব্যবহার করে বাক্য কিভাবে তৈরি করা যায়, যেই শব্দ বাক্যগুলো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করব। তখন কাইফাল হাল, কাইফাল হাল, এখানে আছে কাইফাল হালু, কিন্তু কথা বলার ক্ষেত্রে বলতে হবে কাইফাল হাল। কাইফাল হাল অর্থ
কেমন আছেন বা কেমন আছো। কাইফাল হাল কে আরেকটু সুন্দর করে বললে এভাবে বলা যায়, আংতা কাইফাল হাল অথবা আংতি কাইফাল হাল। অর্থ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। কাইফাল হাল এবং আংতা কাইফাল হাল একইভাবে ব্যবহার করা যায়। আপনার যেটা সহজ মনে হবে, যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করুন। আরো দেখি, কাইফা হালুকা অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। সম্মান করে বললে আমরা বাংলায় বলি আপনি কেমন আছেন, আর সমবয়সী হলে বা ছোট হলে বলি তুমি কেমন আছো। কিন্তু আরবিতে একই রূপ। কাইফা হালুকা সম্মানের ক্ষেত্রেও একই রূপ, কাইফা হালুকা সমবয়সের ক্ষেত্রেও একইভাবে। কাইফা হালুকা বড়দের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কাইফা হালুকা সমবয়সী বা ছোটদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। কাইফা হালুকি, কাইফা হালুকা পুরুষ মানুষের ক্ষেত্রে বলতে হবে, কাইফা হালুকি মহিলা মানুষের ক্ষেত্রে বলতে হবে। অর্থ, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো। এভাবেও বলা যায় কাইফা আংতা, কাইফা আংতা তুমি কেমন আছো, আপনি কেমন আছেন পুরুষ মানুষের জন্য, আপনি কেমন আছেন পুরুষ মানুষের জন্য আংতা। মহিলা হলে বলতে হবে কাইফা আংতি, কাইফা আংতি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। কেমন আছো, তোমার অবস্থা কি, এ জাতীয় শব্দের জন্য এখানে কয়েক ধরনের বাক্য দেওয়া রয়েছে। যে কোনো একটি বাক্য ব্যবহার করলেই আমরা কারো কুশল জিজ্ঞাসা করতে পারবো। কাইফালিত প্রশ্নের উত্তরে সংক্ষেপে যদি বলি তাহলে বলতে হবে বিখয়ির, ভালো আছি। অথবা বলতে পারি বিল খয়ির, ভালো আছি। বিখয়ির অর্থ ভালো আছি, বিল খয়ির অর্থ ভালো আছি, যে কোনো একটি বলা যায়। আর একটু বড় করে সুন্দর করে বললে এভাবে বলা যায়, আনা বিখয়ির, আনা বিখয়ির আমি ভালো আছি। অথবা বলা যায় আনা বিল খয়ির, আমি ভালো আছি। আনা বিল খয়ির আমি ভালো আছি। যদি অনেকে থাকে সেক্ষেত্রে বলবো নাহনু বিখয়ির, আমরা ভালো আছি। নাহনু বিল খয়ির আমরা ভালো আছি। যে কোনো একটি বলে উত্তর দেওয়া যেতে পারে। এখানে আমরা আরো কিছু শব্দ দেখব যেগুলো কথাবার্তায় সচরাচর, যেমন দোয়া করার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়, বারাকাল্লাহু ফিকা, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ আপনাকে বরকত দিন। বারাকা অর্থ বরকত দিন, আল্লাহ আমরা তো জানি আল্লাহ, ফিকা অর্থ আপনাকে। যদি ইংরেজিতে আমরা বলে থাকি এক্সকিউজ মি, আরবিতে এর এক্সকিউজ মি এর পরিবর্তে বলতে হয় লাউ সামাহতা, লাউ সামাহতা। লাউ অর্থ যদি, সামাহতা অর্থ ক্ষমা করবেন, ক্ষমা করবেন বা যদি কিছু মনে না করেন। কোনো বক্তব্য বা কোনো কিছু শুরু করার জন্য অনুমতি নেওয়ার ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার হয়, লাউ সামাহতা, যদি কিছু মনে না করেন আমি এটি বলতে পারি। এ জাতীয় শুরুতে লাউ সামাহতা বলতে হয়। হাইয়াকাল্লাহ, এটি আরেকটি দোয়া। আমরা কারো দীর্ঘ জীবন কামনা করলে, আমরা কারো দীর্ঘ জীবন কামনা করলে বলবো হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। তাফাদ্দল, আরবির খুবই বিনয়সূচক, আরবির খুবই বিনয়সূচক একটি অনুরোধমূলক বাক্য। এই শব্দটা অনেক অর্থে ব্যবহার করা যায়। চা নিয়ে নিয়ে ধরেছেন, এবার তাকে নিতে বলছেন, বলুন তাফাদ্দল, তো নিন, ধরুন। কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে, বলুন, ইশারা করুন চেয়ারের দিকে এবং বলুন তাফাদ্দল, আপনি বসুন। খাবার সামনে করে আছে, খাবার সামনে উপস্থাপন করেছেন, আপনি বলুন তাফাদ্দল, অর্থাৎ আপনি খান। এই তাফাদ্দল শব্দটি প্লিজ, আসুন, নিন, বসুন, ধরুন, খান ইত্যাদি মিন ফাদলিকা, মিন ফাদলিকা অর্থ
প্লিজ, অনুগ্রহপূর্বক, অনুগ্রহ করে, দয়া করে ইত্যাদি। লা বাসা অর্থ কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। লা অর্থ না, বা আসা অর্থ সমস্যা। নো প্রবলেম যে ক্ষেত্রে আমরা বলবো সেক্ষেত্রে লা বা আসা ব্যবহার করুন। তাশাররাফনাকা, ইংরেজিতে যখন যেমন আমরা বলি নাইস টু মিট ইউ, এর পরিবর্তে আরবিতে বলতে হবে তাশাররাফনাকা, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আমরা নাম জিজ্ঞাসা করলে অনেকে সংক্ষেপে নাম বলে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো ইসমুকা বিল কামিল মিন ফাদলিক। ইসমুকা বিল কামিল মিন ফাদলিক। ইসমুকা বিল কামিল মিন ফাদলিক অর্থ হলো প্লিজ। আহলান সাহলান মারহাবা। আহলান সাহলান অর্থ স্বাগতম। অনুরূপভাবে মারহাবা শব্দ আমরা প্রচুর শুনে থাকি। মারহাবা অর্থ স্বাগতম। মারহাবা শব্দের শেষে দুই জবর আছে, কিন্তু এটা বলার ক্ষেত্রে মারহাবা এটাই বলতে হবে, মারহাবান বলা যাবে না। ধন্যবাদ এর আরবি হলো শুকরন। শুকরনকে আবার শুকর পড়া যাবে না, মারহাবাকে অনুসরণ করে। আরবরা এভাবে এটাকে ব্যবহার করে থাকে, শুকরন, মারহাবা। শুকরান অর্থ ধন্যবাদ, থ্যাঙ্কস। কথায় কথায় যেমন আমরা সরি বলি, সরির আরবি হলো আফওয়ান, দুঃখিত, সরি, আফওয়ান। শুকরান, আফওয়ান। ইফ অর্থ দাঁড়ান, অপেক্ষা করুন, থামুন। মারহাবান বিকা, মারহাবান বিকা। মারহাবা এর পরে বিকা আছে, তো এবার মারহাবান বিকা একসাথে মিলে পড়ো, অর্থ আপনাকে স্বাগতম। তাল হুনা, তাল শব্দটিতে আদেশ করা হয়, তো তাল অর্থ এসো, হুনা অর্থ এখানে। তাল হুনা, এদিকে এসো। ইনসরিফ মিন হুনা, ইনসরিফ মিন হুনা। ইনসরিফ চলে যাও, মিন মানে থেকে, হতে, হুনা অর্থ এই স্থান, এখান। এখান থেকে চলে যাও, ইনসরিফ মিন হুনা, গেট লস্ট। আগ্রিব আন্নি, আগ্রিব অর্থ দূর হও, আন্নি অর্থ আমার থেকে, আমার থেকে দূরে যাও। বিরক্ত হয়ে এই শব্দটি বলা হয়, যেমন আমরা বিরক্ত হলে বলবো গো টু হেল, জাহান্নামে যাও, দূর হও। এই বাক্যটি ওই রকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারো ভালো উইশ করতে হলে বলতে হবে হাজন সাঈদা, গুড লাক। হাজন সাঈদা, গুড লাক। কুদুম মুবারক, কুদুম মুবারক, শুভাগমন। কেউ আপনাকে কোনো কিছু করতে বললো, আপনি বললেন যে হ্যাঁ আমি অবশ্যই করব, সে এরকম ক্ষেত্রে বলতে হবে তবাআন, তবাআন, অবশ্যই। কেউ একটা কাজ করেছে যেটা আপনার ভালো লেগেছে, আপনি বলুন হাসানান, ওকে, ভালো, উত্তম। কারোর সাথে দেখা সাক্ষাতে কথা শুরু করার আগে, যেমন কেউ রিসেপশনে বসে আছে, সেক্ষেত্রে আমরা যদি কেউ যাই, সেখানে রিসেপশনিস্ট বলবে আপনার কি সেবা করতে পারি, মে আই হেল্প ইউ। এই জাতীয় ক্ষেত্রে আরবিতে বলতে হবে আইয়ু খিদমা। অথবা আপনি কোনো হেল্প করে দিমা, অথবা আপনি কোনো হেল্প করেছেন, এবার সে আপনাকে ধন্যবাদ দিয়েছে, আপনি তাকে বলতে পারেন এনিথিং এলস, বা আরো কোনো সেবা করতে পারে কিনা, সেরকম ক্ষেত্রে বলতে হবে আইয়ু খিদমা। আইয়ু খিদমা অর্থ আপনার কি সেবা করতে পারি, মে আই হেল্প ইউ। আমরা যখন ওকে বলি, ভালো বলি, কোনো কাজ ভালো হলে, সেক্ষেত্রে অনুরূপ ক্ষেত্রে বলবো তয়্যিব, তো ভালো, ওকে। ইংরেজিতে যেমন গুড মর্নিং,
গুড আফটারনুন এই জাতীয় শব্দ আছে। আরবিতে এরকম ক্ষেত্রে বলতে হবে সাবাহাল খয়র। সাবাহাল খয়র অর্থ শুভ সকাল। মাসা আল খয়র অর্থ শুভ বিকাল। আজ এই ভিডিওতে যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে বাংলা উচ্চারণ যেভাবে দেওয়া আছে এভাবে ব্যবহার করতে হয়। কথা বলার ক্ষেত্রে এই ওয়াক শেষে ওয়াকফ করে করে কথা বলাটা হলো আরবদের স্টাইল। আমরা আরবদের স্টাইল অনুযায়ী কথা বলবো। আর সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো স্ট্যান্ডার্ড আরবিক শেখার জন্য ধারাবাহিক কোর্স হবে। আপনাদের সঙ্গেই থাকুন। আমরা এতক্ষণ যে ভিডিও দেখলাম এই ভিডিওটি আমার আল মুহাওয়ারাতুল আরাবিয়া আরবি বাংলা মিডিয়াম বই এর থেকে নেওয়া। বইতে আমি যেভাবে উপস্থাপন করেছি সেগুলোকে সংক্ষেপে এখানে উপস্থাপন করেছি। আমার ফেসবুক পেজ facebook.com ওয়াহিদ আরাবিক, www.youtube.com অ্যাড্রেস আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের ইন্টারনেট ব্রাউজারে লিখে সরাসরি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রবেশ করতে পারবেন। মোবাইলের ইউটিউব অ্যাপ বা আইকনে প্রেস করে উপরে ঠিকানা লিখেও চ্যানেলে প্রবেশ করতে পারবেন। ইউটিউবের সার্চ বারে ওয়াহিদ স্পেস মিডিয়া লিখে সার্চ করলেও লোগো দেখে চ্যানেল চিনতে পারবেন। চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক বা প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।